আজকে আপনাদের সাথে একটা নতুন ফল পরিচয় করিয়ে দেওয়ার জন্য ছাদে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই এই ফল চিনেন, আবার অনেকেই এই ফল চিনেন না। আমার মতে বেশিরভাগ লোকেই এই ফল চিনে না। মাশাআল্লাহ, এত ছোট গাছে এত ফলন হয়েছে যে পাতা দেখা যায় না, শুধু ফল আর ফল। মানুষের মুখে একটা কথা শুনি, যত্নে নাকি রত্ন মিলে। কথাটা আসলেই সত্য। এই গাছটা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই যত্নে কিন্তু রত্ন মিলে। সবুজ পাতার ভিতরে থোকা থোকা মেরুন কালারের এই ফলগুলো কি সুন্দরভাবে ঝুলে থাকে। চারদিক দালান কোঠার মাঝে ছাদে এই ছোট্ট সবুজ বাগানটা দেখতে আমার অনেক ভালোই লাগে। এই জায়গায় 3 কালারের ফল দেখা যাবে। যেটা পাকছে ওটা ডার্ক মেরুন কালার, যেটা অল্প একটু পাকছে ওটা মেরুন কালার, আর যেটা পাকেনি ওটা গ্রিন কালার হয়ে থাকবে। এই গাছ থেকে ফল তোলার সময় অনেক সাবধানে তুলতে হয়। বেল গাছের মতো অনেক বড় বড় কাঁটা পুরো গাছ জুড়ে আছে। মাঝে মাঝে কাঁটা বিঁধে যায়, অনেক ব্যথা করে। যখন জ্বর লাগে, কোনো কিছুই খেতে ভালো লাগে না, মুখে রুচি থাকে না, তখন আপনারা এই ফল খেতে পারেন। এই ফলটা খেলে অনেকটাই মুখে স্বাদ চলে আসে। অতিরিক্ত মাছ মাংস খাওয়ার পরেও অনেক সময় বমি বমি লাগে, তখন এই ফল খেলে বমি বমি ভাবটা চলে যায়। বাজার থেকে যে ফলটা কিনে আনে ওই ফলটা একটু টক টক ভাব লাগে, কিন্তু আমাদের এই গাছের ফলটা বাজারের ফলের মতো টক না। আমার বাচ্চারা খেতে খুব ভালোবাসে। অল্প কিছু ফল তুলবো ভর্তা বানানোর জন্য। আপনারা চাইলে এই ফল দিয়ে আচার বা জেলি বানাইতে পারেন। ইউটিউবে অনেক রেসিপি দেওয়া আছে এই ফলের। এই ফলের রস দেখতে রক্তের মতো লাল। কাপড় চোপড় সাবধানে রাখবেন, যেখানেই রস লাগবে সেখানেই দাগ হয়ে যাবে, আর কখনো উঠবে না। এই ভর্তা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না। কয়টা শুকনো মরিচ, বিট লবণ, একটু লেবু পাতা হলেই হয়ে যায়। সেজন্য লেবু পাতাও তুলে নিচ্ছি। আপনারা চাইলে লেবু চকলাও দিতে পারেন। অনেকে তো অনেক রকমেরই ভর্তা বানিয়ে থাকেন, এটা একদিন বানিয়ে খাবেন। মরিচটা কিন্তু অল্প অল্প জালে ভাজবেন, না হলে আবার মচমচা হবে না। এটা নিয়ে আসার পরে পারলে পানিতে ভিজিয়ে রাখবেন, কারণ এটাতে অনেক আঠা থাকে। ভর্তা বানানোর আগে ভালো করে কষলিয়ে ওয়াশ করে নেবেন। তারপরে সব উপকরণ দিয়ে ভালোভাবে ছেঁচিয়ে ভর্তাটা বানাবেন। যে কোনো ভর্তাই একা একা খেতে ভালো লাগে না, সবাই মিলে একসঙ্গে বসে খেলে অনেক ভালো লাগে। আমাদের চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের সাপোর্টই আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে।